যখন দেখবেন লক্ষ কিংবা কোটি টাকার গাড়ি হতে কোনো ব্যক্তি নেমে আপনার আর আমার মতো মানুষের সাথে হাত মিলাচ্ছে, তখন বুঝে নেবেন নির্বাচন এসে গেছে। আসলে যখন নির্বাচন আসে তখন অধিকাংশ নেতাকর্মীরা আমাদের মতো সাধারণ জনগণের খুব কাছে ঘেঁষে। কিসের জন্য জানেন? অবশ্যই জানেন, ভোট চাওয়ার জন্য। ভোট ভিক্ষা চাইতে আসে নির্বাচনের আগে আগে। আর যখন নির্বাচন হয়ে যায় তারপর আমরা তাদের কাছে যাই, সে সমস্ত নেতাদের কাছে যাই যারা নির্বাচনের আগে এসে আমাদেরকে নানা রকম কথা দেয়। তারই ধারাবাহিকতায় আমরা তাদের কাছে গিয়ে আমাদের সুবিধা অসুবিধা জানাই। যে কথাগুলো তারা উপস্থাপন করে আসছিল আমরা তার ফিডব্যাক চাই, যে আপনি যে বলছিলেন নির্বাচনের পরে এইটা দিবেন সেইটা দিবেন, এই করবেন তাই করবেন, আমাদের এই নাই তাই নাই, আমাদের এইগুলা হলে ভালো হয়। এই দাবি দাবা নিয়ে আমরা কিন্তু নেতাদের কাছে যাই। কিন্তু কজন নেতা আমাদেরকে চেনে ভাই? নির্বাচনের পরে আমাদেরকে কজন নেতা চেনে? অধিকাংশ নেতাই কিন্তু আমাদেরকে চেনে না। চিনলেও না চেনার ভান করে, চিনতে চায় না। কারণ সে যে কথাগুলো দিয়েছিল সেগুলো তো পূরণ করার ক্ষমতা তার নাই। কিন্তু ওইসব কথা তো বলতে হয়, তা না হলে তো ভোট কমে যায়, পাশ করতে গেলে কষ্ট হয়। তাই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের মনটাকে কেড়ে নেয়। আর আমরা মিথ্যে প্রতিশ্রুতির পিছনে দৌড়াই, দৌড়াই তাকে ভোট দেয়, ভোট দিয়ে তাকে পাশ করাই। করার পরে আমরা হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষের তালিকায়। আমরা তখন চলে যাই। যখন তারা পাশ হয়ে যায় তখন তাদের আসল রূপ বের হয়। তাই নির্বাচনের আগে যখন আপনার কাছে ভোট ভিক্ষা করতে আসবে, ভিক্ষা চাইতে আসবে, তখন সোনারে, মনুরে, জানরে, বাপরে, মারে, বুগরে, ভাইরে, এই সমস্ত ডাক দিতে পারে, এই সমস্ত ডাক দিবে। কারণ তার পাশের জন্য আপনার এই মূল্যবান ভোটটার ভীষণ দরকার। তাই এগুলো ডাকতে হবে, তাই তারা ডাকবেও। কিন্তু তাদের এই ভুয়াটাকে আপনি ভুলবেন না। আপনি যার ব্যাকগ্রাউন্ড টোটালি জানেন না তাকে ভোট দিবেন না। যাকে ভোট দিবেন সে ব্যক্তির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জানার চেষ্টা করবেন, বুঝছেন? তা না হলে আপনি যদি ভুল মানুষের কাছে ক্ষমতা দিয়ে ফেলেন, এরও কিন্তু কৈফিয়ত আছে, দেওয়া লাগবে আপনার। এর কৈফিয়ত দিবেন না আপনি, এর মাসুল আপনাকে গুনতে হবে।